ইহুদিদের দাবি ও বিশ্বাস কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে এবং দাজ্জাল এসে তাদের নেতৃত্ব দিবে। তারা হবে দাজ্জালের অনুসারী এবং দাজ্জালের সৈন্য। তবে দাজ্জাল আসার পূর্বে প্রস্তুতিমূলক তাদের কিছু কাজ কমপ্লিট করতে হবে, সম্পন্ন করতে হবে। তাদের বিশ্বাস দাজ্জাল আসার পূর্বে লাল গরু জবেহ করতে হবে। এই গরুর বৈশিষ্ট্য হলো মাথা থেকে নিয়ে একেবারে লেজ পর্যন্ত গোটা শরীরে সম্পূর্ণ লাল পশম দ্বারা আবৃত হবে। যদি কোনো পশম অন্য রঙের হয় তাহলে হবে না। এই গরুর আরেকটি বৈশিষ্ট্য হলো এই গরু দ্বারা কোনো কাজ যেন না করা হয়ে থাকে। এই গরুর কাঁধে যেন কোনো ধরনের লাঙল বা জোয়াল যেন না রাখা হয়ে থাকে। এরকম একটি গরু জবে করতে হবে এবং এই গরুটিকে পুড়িয়ে ছাই বানিয়ে পানির সাথে মিশ্রণ করতে হবে এবং সেই পানি দিয়ে বড় বড় ধর্মযাজক যারা রয়েছে, ধর্ম প্রচারক রয়েছে ইহুদি ধর্মের, তাদেরকে গোসল দিতে হবে। তাহলে তারা পূত পবিত্র হবে। কারণ ইহুদিদের বিশ্বাস যে ইহুদিরা এখন নাপাক, অপবিত্র। যেই দিন তারা লাল গরুর ছাই মিশ্রিত পানি দ্বারা গোসল করবে সেই দিন তারা পূত পবিত্র হবে, এর আগে তারা পবিত্র হবে না। তাদের দাবি 2022 সালের 15ই সেপ্টেম্বর আমেরিকার একটি এলাকা থেকে 5টি গরু পাওয়া গিয়েছে, লাল গরু। এবং এই লাল গরুগুলো তারা তাদের ইসরায়েলে নিয়ে নিজস্ব ফার্মে তারা সেবা শুশ্রূষা করছে, যাতে করে 3 বছর পূর্ণ হয়ে গেলে এই গরু জবেহ দিতে পারে। বর্তমান বিশ্লেষক আলেমরা বলছেন যে ইহুদিদের বিশ্বাস অনুযায়ী তাদের এই লাল গরু জবেহ এর সময় ঘনিয়ে এসেছে, তাদের দাবি অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী। এবং তারা কয়েক মাসের মধ্যে এই গরু জবেহ করে ফেলবে এবং এই গরু জবেহ করার পর তারা মসজিদুল আকসা ভেঙে ফেলবে, যাতে করে তারা 3rd টেম্পল সুলাইমানি মন্দির তারা নির্মাণ করতে পারে। এবং এই 3rd টেম্পল বা সুলাইমানি মন্দির নির্মাণ করার জন্য ভিতরে যেই সমস্ত আসবাবপত্র দরকার হবে, যে সমস্ত আসবাবপত্র তারা রাখবে, ইতিমধ্যে তারা মসজিদুল আকসা এর পাশে একটি শপিং মলে তারা সব কিছু প্রস্তুত করে রেখেছে। যখন এটা ভাঙা হবে, নতুন করে নির্মাণ করা হবে, সব কিছু তারা সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে ফেলবে। কিন্তু আমাদের বিশ্বাস, মুসলমান যতদিন দেহে বিন্দু পরিমাণ রক্ত আছে, প্রাণ আছে, মুসলমান মসজিদুল আকসা ভাঙতে দিবে না। মুসলমান তাদের সর্বস্ব বিলীন করে সব কিছু উজাড় করে দিয়ে মসজিদুল আকসা এর জন্য জিহাদ করবে।